পাত্রী দেখার পূর্বে মুহর নির্ধারণ করা আমাদের সমাজের মধ্যে একটি প্রচলিত কথা আছে এবং যেই বিষয়টির সম্মুখীন আমি নিজেও হয়েছি এবং অনেকেই এই বিষয়টার সম্মুখীন হন। আমাদের গ্রাম অঞ্চলে বা অনেক জায়গার প্রায় 80% মানুষ এই বিশ্বাস করেন যে যখন কেউ বিয়ে করার জন্য কোনো পাত্রীকে দেখতে যায় তখন ওই পরিবার থেকে বা কিছু মানুষ বলেন যে পাত্রীকে দেখার পূর্বে প্রাথমিক কিছু মুহর নির্ধারণ করেন এবং মুহর নির্ধারণ করে আপনি কি করেন ওই পাত্রীকে দেখেন এবং এই যে মুহর যেটা নির্ধারণ করা হয় ওই মুহরটা কোনো ফাইনাল মুহর হয় না, বরং এটা নাকি প্রাথমিক প্রথম পর্যায়ে দেখার জন্য মুহর, পরে সবাই বসে আবার একটা মুহর নির্ধারণ করবেন। তো এই যে কথাটি আমাদের সমাজের মধ্যে অনেকেই বলে থাকেন, তো এই কথাটি আসলে সঠিক নাকি ভুল? তার উত্তর হচ্ছে যে এই কথাটি আপনি কুরআন, হাদিস বা ফিকহের কোনো কিতাবে এটা আপনি পাবেন না যে পাত্রী দেখার পূর্বে অর্থাৎ আপনার তাকে পছন্দ হোক বা না হোক এর পূর্বে তাকে কি করতে হবে, মুহর দিতে হবে বা মুহর একটা নির্ধারণ করতে হবে। তো এই কথাটি কুরআন, হাদিস, ফিকহের কোনো কিতাবে নাই। বরং আমরা যদি ইসলামের মধ্যে যাই বা ইসলামিক দিক থেকে যদি দেখি তাহলে দেখা যায় যে ইসলাম বলে যে আমরা আগে কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার আগে আমরা আগে তাকে দেখে নিব। কোনো মেয়েকে বিবাহ করার পূর্বে আমরা আগে তাকে দেখে নিব, দেখে নিয়ে যদি তাকে আমার পছন্দ হয় তাহলে তাকে আমি কি করব, প্রস্তাব দিব, প্রস্তাব দিয়ে আমি তাকে বিবাহ করব। কিন্তু আমরা কি করেছি, আমরা বলি যে না, আগে প্রাথমিক একটা মুহর নির্ধারণ করি পাত্রীকে দেখার পূর্বে, আপনি যে দেখবেন তাকে একটা মুহর দিবেন। এই কথাটি সম্পূর্ণ ভুল একটি কথা। এই কথার পক্ষে কুরআন, হাদিস, ফিকহের কোনো দলিল নাই। বরং ইসলাম বলে আগে তুমি তাকে দেখো, যদি তাকে পছন্দ হয় তখন তাকে বিয়ের প্রস্তাব দাও বা তাকে বিবাহ করো, এবং এই মুহরের বিষয়টা হয়ে পড়ে। কিন্তু আমরা যারা এটাকে আগে জানি, এই কথাটা সম্পূর্ণ ভুল একটি কথা। কোথাও আপনি পাবেন না যে মেয়ে দেখার পূর্বে মুহর নির্ধারণ করতে হবে। ধরে নিলাম মেয়ে দেখার পূর্বে মুহর নির্ধারণ করলেন, তো এটা আবার প্রাথমিক মুহর হয় কিভাবে? পরে আবার আরো একটা মুহর নির্ধারণ করবে সবাই বসে, এটা নাকি প্রাথমিক মোহর। সুতরাং এক কথায় এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ ভুল একটি বিষয়। এই বিষয়কে আমরা বয়কট করতে হবে। এই বিষয়টা যেন আমাদের সমাজের মধ্যে আমরা প্রচলিত না করি। অনেকেই মনে করেন যে এটা আসলেই পুরাতন মানুষ যারা তারা খুবই বিশ্বাস করেন এই বিষয়টিকে। তারা মনে করেন যে না, এটাই ইসলাম। না, এটা ইসলাম নয়, এটা একটা ভুল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।